রাজধানীর সড়কে কোনো কাজেই আসছে না রিকশা ট্র্যাপার। রিকশা চলাচল ঠেকানোর বদলে ট্র্যাপারে ক্ষতি হচ্ছে গাড়ি। খোদ রিকশা চালকেরাই বলছেন এভাবে আটকানো যাবে না তাদের। নগর পরিকল্পনাবিদ আর সড়ক পরিবহন বিশেষজ্ঞরা জানিয়েছেন রিকশা এবং ব্যাটারি চালিত অটো নিয়ন্ত্রণে প্রয়োজন আইন প্রণয়ন আর বিশদ পরিকল্পনা। বিস্তারিত আহমদ অনিকের বিশেষ রিপোর্টে। সড়কে রিকশা ও ব্যাটারি চালিত অটো চলাচল নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে রিকশা ট্র্যাপার বসায় ট্রাফিক বিভাগ। কিন্তু ট্র্যাপার বসানোর কিছুদিনের মধ্যেই রিকশা চালকরা কৌশল বের করে ফেলেন এসব বাধা অতিক্রমের। না আমগারে এটা আটকায় রাখতে পারবো না, এটা হুদায় টাকা খরচ করে দিছে সরকার, মানুষের আরো ঝামেলা করার লাগে। চাকা বেমুড়ে পড়লেই শেষ, বেমুড়েই শেষ। আর যদি পাতালে পরে কোনো সমস্যা নেই। না আটকাইতে পারতেছে না, কেমনে যাইতে পারি, চাক্কা তারা করে যাইতে হয়। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ট্র্যাপারে রিকশার পরিবর্তে উল্টো ঝামেলায় পড়ছে অন্য যানবাহন। উঁচু ট্র্যাপারে ক্ষতিগ্রস্ত হয় গাড়ির চাকা যন্ত্রাংশ। সাবধানে ধীর গতিতে বাধা অতিক্রম করতে গিয়ে সৃষ্টি হচ্ছে যানজট। প্রশ্ন উঠেছে রিকশা ট্র্যাপারের কার্যকারিতা নিয়ে। না, কোনো লাভ নেই, আরো বরঞ্চ ক্ষতি, গাড়ির জ্যাম লাগায় বেশি। আমার নিচে সেসি যে বাইতে যায়, এটাতে সমস্যা। আমরা এই রিকশার সংখ্যা নিয়ন্ত্রণ করছি না, কোন সড়কে চলবে সেটা আমরা নির্ধারণ করছি না। মূল সড়কে যেন না উঠতে পারে এই কারণে আমরা ট্র্যাপার বসাচ্ছি। এটা তো আসলে কোনো বিজ্ঞান হতে পারে না। পৃথিবীর কোন দেশে কোন শহরে এই ধরনের ট্র্যাপার ব্যবহার করে? গত বছরের 5 আগস্টের পর থেকে রাজধানীতে অপ্রতিরোধ্য অটোরিকশা। বেআইনি এই বাহনের চালকদের ট্রাফিক আইন মানার কোনো প্রবণতা নেই, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে রাজধানীর নাজুক ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। এই রিক্সাগুলোকে যদি আপনারা কোনো নতুন আইন এবং নীতিমালার মধ্যে না নিই এবং তারা যে রাস্তায় চলবে সেই চলার শৃঙ্খলা যদি তারা ব্যত্যয় করে, তাহলে সেটার পেনাল্টি কী হতে পারে এটা নিয়ে সুস্পষ্ট আইন দরকার। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি তাদের সড়কের যে একটা মিনিমাম গ্রামার জানার কথা, যে কমন সেন্স থাকার কথা, সেটা কিন্তু তাদের নাই। তো সেই জায়গায় সড়কের শৃঙ্খলা তো আরও নাজুক অবস্থায় যাচ্ছে। যানজট এবং দুর্ঘটনা এখন কিন্তু নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রিকশার জন্য আইন এবং গাইডলাইন তৈরি করার তাগিদ সড়ক বিশেষজ্ঞ ও নগরবিদদের। জন্মটা ঠেকাতে হবে, তারপর যেগুলো সড়কে নেমেছে তাদেরকে আপনি ডিসিপ্লিনের মধ্যে আনেন। গাইডলাইনের কথা বলছি, স্পেসিফিকেশনের কথা বলছি, নিবন্ধন এবং ড্রাইভিং লাইসেন্স, তখন ধীরে ধীরে রিভার্স গিয়ারে আমরা সংখ্যা কমাতে পারবো। তাদেরকেও একটা ট্রেনিং দেওয়ানোর প্রয়োজন আছে। যারা অটো রিক্সা চালাবেন তাদের এক ধরনের লাইসেন্সিংয়ের প্রয়োজন আছে, এবং যারা লাইসেন্সপ্রাপ্ত হবেন তারা কী ধরনের রুল মানবেন, তারা কোন রাস্তায় যেতে পারবেন না, এই ধরনের ট্রেনিংগুলো যদি আমরা করতে পারি, সড়কগুলো চিহ্নিত করতে পারি কোথায় তারা চলতে পারবে, তাহলে একটা লেভেলের শৃঙ্খলা সম্ভব। অর্থ আর শ্রমের অপচয় রোধে কোনো উদ্যোগ নেয়ার আগে ট্রাফিক বিভাগকে বিশেষজ্ঞ পরামর্শ নেয়ার তাগিদও পরিকল্পনাবিদদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।